যে এই যে তোমরা নৌকো পারাপার করছো, মানে মানুষ এপার থেকে ওপারে পারাপার করছো, হয়তো দুপুর বেলা হোক, বিকেল বেলা হোক, বা সন্ধ্যা বেলা হোক, এমন একটা টাইমে ঝড় বৃষ্টি প্রচণ্ড এসছে, সেই মুহূর্তে তোমার আশ্রয় কোন জায়গায় নেবে? আমার আশ্রয় তো ওই দোকান ঘর আছে, এদিকে গুমটি ঘর আছে। ওটা কোন দিকটা? ওটা কোন ওটা জায়গা? হচ্ছে কোয়াবেড়ে খোকা বাবুর ঘর। মানে কোয়াবেড়িয়ার কোয়াবেড়িয়ার পাটে পাটে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আর ধরো এপারে তোমার এই পারের নৌকা, তুমি এপারে মানে থাকার পরে ঝড় বৃষ্টি এসে তখন কি করে? তখন এই দেখুন, এইবারে হচ্ছে এপারে তো 13 কিছু নম্বর নেই, এখানে চণ্ডীপুরের দেখতে ঘাট। পাচ্ছি তো, এখানে তো কিছু নেই। এখানে মানুষ, শুধু আমার একলার ভাবলে হবে না তো, মানুষও আসে, দাঁড়িয়ে থাকে, রোদে দাঁড়িয়ে থাকে, বৃষ্টিও ভেজে, বৃষ্টি আসলে বৃষ্টিও ভেজে, ঝড় বাতাস যা হোক, সেই জন্য মানুষের আসলে মতো আমি পার করার চেষ্টা করি। আচ্ছা। কিন্তু এখানে যদি একটা বিশ্রাম ঘর থাকতো, রোদ হলে 5 মিনিট বসতে পারতো, ঝড় বৃষ্টি হলেও 5 মিনিট বসতে পারতো। তা একটা দাদাকে আমরা পেয়েছি এখানে, উনি বর্তমানে এসছে যেমন সন্ধ্যাবেলা, মানে মাগরিবের টাইম। আর এই মুহূর্তে দাদাকে সঙ্গে আমরা কথা বলছি। বর্তমান হট করে ঝড় বৃষ্টি আসলে তোমার আশ্রয়টা কোন জায়গা থেকে নেবে তুমি? মানে পরিস্থিতি কোন জায়গা থাকবে যে যত না ঝড় বৃষ্টি থেকে একটু আশ্রয় নেওয়ার জন্য, তখন কি? তখন আশ্রয় নেওয়ার জন্য আমার বর্তমানে এইটাই আশ্রয়ের ঠিকানা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপারে কিন্তু এদিকে তো কিছু নেই। এপারে হ্যাঁ, কোনো মানুষ যদি বা এদিকে আসে, কোনো আশ্রয়ের জায়গা নেই। আশ্রয়ের একমাত্র আশ্রয়ের জায়গা হচ্ছে এই খেয়া। আর খিয়ার মধ্যে তো কোনো আশ্রয় এমন একটা হ্যাঁ। নেই যে ঝড় বৃষ্টি হলে কিন্তু ভিজে যাবে অবশ্যই। হ্যাঁ। তোমার হয়তো ভালো ড্রেস আছে, মোবাইল থাকবে বা সামগ্রী, মানে যে কোনো ভালো জিনিস থাকলে কিন্তু ভিজে যাবে। কিন্তু এপারে হোক আর ওপারে হোক, দুপারে যদি একটা ভালো বিশ্রাম ঘর হ্যাঁ, আশ্রয়ের থাকে, জায়গা একটা থাকলে বিশ্রাম থাকলে কিন্তু অনেকটা মানুষ কিন্তু আনন্দ পাবে বা সেখানে একটু আশ্রয় সকলের নেবে। সুবিধা হবে। আর দাদা এখানে এই ধরো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখান থেকে ওপারে যাচ্ছ, এতে এই যে যিনি পার করছিল মানে কোনোদিন তোমার প্রবলেম করছে? না 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 না, পরিষেবা ভালো। আচ্ছা, তোমার ঠিক আছে। নাম, পাপাই মন্ডল, বাড়ি? 10 নম্বর বৈদ্য বাবা। আচ্ছা, তোমার বর্তমান কাজ কি করা হয় বা কোন জায়গায় যাচ্ছ? আমি টাইলসে কাজ করি, এসছি এই পাশে একটু প্রয়োজন আছে, ওই জন্য এসছি। আচ্ছা, এখন কোন জায়গায় যাচ্ছ? না, ও পাশে যাবো, ও পাশ থেকে আবার আসবো এক্ষুনি। আচ্ছা আচ্ছা, এখানে মানে রাত হোক বা যে কোনো টাইম হলে? না, আসি যখন তখন আসি, পরিষেবা ভালো। আচ্ছা, এখানে আমি যে যতটুকু শুনলাম, এই দাদার মনের আপত্তি, এবং তার সঙ্গে আপত্তি আর একটা আছে, যিনি বর্তমান লোক পারাপার করছে, যিনি এই নৌকার মালিক, যিনি এপার থেকে ওপারের লোক নিয়ে যাচ্ছে, ওনাদের আপত্তি হচ্ছে বর্ষা বা প্রচণ্ড ঝড় বৃষ্টি এসছে সেই মুহূর্তে, মানে যেমন প্যাসেঞ্জার হোক বা স্বাভাবিক এই লোকের মধ্যে কোনো লোক থাকলে হয়তো ঝড় বৃষ্টি সেই মুহূর্তে কিন্তু বিশাল অসুবিধার মধ্যে পড়তে হবে। কেননা দু সাইডে যদি একটা বিশ্রাম ঘর, একটা আশ্রয় থাকার জায়গা থাকে, কিন্তু অনেকটা মানুষ এখানে এসে আনন্দ পাবে বা 5 মিনিট 10 মিনিট বসে থাকতে পারবে। তাই এলাকারবাসী প্রত্যেক ভাই বোনদের কাছে, বা যারা নেতৃত্ব দিচ্ছেন, বা যারা এখানে পদ অধিকারী, বা যারা যেসব দায়িত্ব আছেন, সবার কাছে এটা অনুরোধ জানাচ্ছি, আমাদের এই খোকাবাবুর খেয়াঘাটের দুপারের দু সাইডের একটা বিশ্রাম ঘর হলে অনেকটা মানুষ বা ছেলেমেয়ে যারা যাতায়াত করে, তার সঙ্গে আমরা দেখা পাচ্ছি মানে কোয়াবেড়িয়ার অপার সাইডে, মানে 13 নম্বর এই দিকটা, এপারে কিন্তু এই সোলার লাইট আছে, কিন্তু কোয়াবেড়িয়ার পাটে সোলার লাইট নেই। এই যেমন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যাবেলা এসেছি, কেননা এই দৃশ্যটা আজকে তুলে ধরবো বলে এখানে এসে দেখছি, কিন্তু এখানে লাইটের কোনো ব্যবস্থা নাই। তাই আমার এলাকার যেসব দায়িত্বশীল ব্যক্তি আছে সবার কাছে অনুরোধ জানাচ্ছি, দু সাইডে লাইটের ব্যবস্থা, এবং দু সাইডে যদি একটা বিশ্রাম ঘর করা হয়, অনেকটা মানুষের কিন্তু অনেক উপকার হবে। তাই প্রত্যেকের এই সুযোগ সুবিধা বা এইসব এলাকার এইটাই, যদি বা দুদিকে যদি বিশ্রাম ঘর বা লাইটের প্রয়োজন আছে, যদি বা দেওয়া হয়, কিন্তু অনেকটা মানুষ অনেক উপকৃত হবে, তাই তো? দর্শক বন্ধুদের বলবো যে ভিডিওটা যদি ভালো থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ।